হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাসায় গেস্ট মানেই চা। যত কিছুই খাই না কেন, চা তো লাগবেই। আমি যদিও ডায়েটের মাঝখানেও চা অনেক সময় খেয়ে ফেলি, কারণ চা কফি লাভার আমি। তো লাভার হলেও অনেক কিছুকেই আমি আসলে আগের মতো কন্টিনিউ করছি না। আগে যেরকম ঘুম থেকে উঠেই চা লাগতো, বিকেলে চা লাগতো, দুপুরে লাঞ্চ করার পরে চা লাগতো, সন্ধ্যাবেলা চা লাগতো, আবার রাতেরবেলা যে কোনো গানের সময়, যে কোনো আড্ডার সময় চা লাগতো। এখন ঠিক ওইভাবে লাগে না। মাঝে মধ্যে কোথাও গেলে কোনো বিশেষ কোনো একটা মানে পরিবেশের মধ্যে পড়ে গেলে, কিংবা ভালো একটা আমার মন মতো কোনো চা পেলে, কফি পেলে খেয়ে ফেলি। তো মাঝে মধ্যে একটু খাওয়া যাবে, এটা ডায়েটিশিয়ানের কথা। মাঝে মধ্যে ব্রেক করলে প্রবলেম নেই, তবে রেগুলার চা, চিনি অতিরিক্ত খাবেন না, 1-2টাও খাবেন না নিয়ম করে। হঠাৎ মাঝে মধ্যে খেতে পারেন, সেটা আলাদা বিষয়। তো এইটাই আর কি ফলো করছি। বাসায় গেস্ট এসেছে, তাই চা বানাচ্ছিলাম। সত্যিকার অর্থে অনেক বেশি অসুস্থ, কোনোভাবেই অসুস্থতা আমার পিছু ছাড়ছে না। আসলে আমি যে পরিমাণ অসুস্থ, আমার উচিত হসপিটালাইজ থাকা, বাট আমি আসলে হসপিটালাইজ থাকতে পারতেছি না, কারণ আমার আল্লাহ দুনিয়াতে কেউ নাই আমাকে দেখার মতো, যে আমাকে হসপিটালে দেখবে। শুধুমাত্র আমার সে ছাড়া, যে আমাকে আসলে টেক কেয়ার করে। আর বাকি সব লোকজন সবাই আমাকে অপছন্দ করে। ইভেন আমার সবসময়ই সর্বদা তারা মানে ঝামেলা খুঁজে বের করার জন্য ট্রাই করে, যে কীভাবে আমার সাথে ঝামেলায় জড়ানো যায়, কীভাবে আমার দোষ ত্রুটিগুলো খুঁজে বের করা যায়। ইভেন গিভ অ্যান্ড টেকের মানে খাতা খুলে নিয়ে বসে, মানে কি দিয়েছি, কি পেয়েছি, কে কী দিল, কী পেলো না, মানে এইগুলো আর কি। এগুলো নিয়ে আমি খুবই টক্সিক একটা লাইফ লিড করছি। তার মধ্যে অসুস্থতা আমার পিছু ছাড়ছে না। অসুস্থতাও নাকি আল্লাহর দেওয়া একটা নিয়ামত। অসুস্থ হলেও নাকি অনেক গুণাগাটি ঝরে যায়। তো আল্লাহ জীবনে করা মানে আমার বোধ হওয়া গুণা, না বোধ হওয়া গুণা, কিংবা চোখে দেখা গুণা, না দেখা গুণাগুলোকে আল্লাহ মাফ করুক। আল্লাহর কাছে এই প্রার্থনা করি। আর ওই সকল লোকের জন্য হেদায়েত কামনা করা ছাড়া আমার কিছু করার নাই। আল্লাহ একটু হেদায়েত দিক, কারণ মানুষ নাকি বয়সের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়, কিন্তু যাদের আসলে নেচার খারাপ, তারা জীবনেও কখনো পরিবর্তন হবে না বলে আমি মনে করি। এবং অনেক দেখেছি আমার এই মধ্য জীবনে, আমি অনেক কিছু দেখেছি। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা কি, যে যেভাবে চলে আল্লাহ তাকে ঠিক সেভাবেই চলায়। আপনার রুচিবোধ অনুযায়ী আপনি কি পড়বেন, কি খাবেন, কিভাবে চলবেন, আপনি কীরকম লাইফস্টাইল করবেন। একজন আছে কি, এক পাতিলে 2 রকম তরকারি রান্না করে খেতে পারে, একটা জামা ধুয়ে পরতে পারে। আবার অনেকে আছে না, আমার প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা করে জিনিস লাগবে, সে এরকম। আল্লাহ তাকে এরকম রুচি দিয়ে বানাইছে, আল্লাহ তাকে এরকম মেন্টালিটি দিছে। তো হু আর ইউ, তুমি বলার কি? হ্যাঁ, অ্যাপ্রিসিয়েট করো, ভালো না লাগলে ইগনোর করো। তুমি এত কিছু বলতে আসো কেন? বলে নিজেদের মধ্যে কিংবা একজনের সাথে দ্বন্দ্ব তৈরি করার কি দরকার আছে? আমি মনে করি না কোনো দরকার আছে। আমি তো তোমাদের পার্সোনাল লাইফ নিয়ে কোনো ইন্টারফেয়ার করতে চাই না। আমাকে ভালো না লাগলে একদম টোটালি একদম ফুল স্টপ মেরে ইগনোর করো। আমি অলওয়েজ এটা বলি, আমি সবসময় আমার নিজের মতো করে চলতে পছন্দ করি। সে আমার যত আপনজনই হোক, আমাকে ভালো না লাগলে একদম স্ট্রেট ফরওয়ার্ড আমার লাইফ থেকে তোমরা সরে যাও, আমার কাছে থাকতে হবে না। আমি এটা সবসময় বলি, আমি কোনো আপোষ পছন্দ করি না। আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি। আমি কাউকে নিয়ে কোনো মানে এইসব আমার ভালোই লাগে না। আমি কাউকে ভালো লাগাইতে পারবো না। আমার এত মানে দায়িত্ব নাই, আমার এত ভালো লাগানোর মতো কারো। প্রত্যেকটা মানুষকে যে আমাকে ভালো লাগাইতে হবে, প্রত্যেকটা মানুষের কাছে যে আমার ভালো সাজতে হবে, এরকম আমি এটা মনে করি না। আমি আমার নিজের কাছে ভালো থাকলেই নিজে অনেক স্যাটিসফাইড। সো যার যার রাস্তা শেষে দেখো, আর অন্যকে নিয়েই গসিপ করা বন্ধ করো। লাইফে অনেক হয়েছে, এখন একটু ভালো হওয়ার চেষ্টা করো, আল্লাহর কাছে হেদায়েত চাও। আর মরার কথা চিন্তা করো, হ্যাঁ, যে আমি একদিন মরে যাব, আর প্রত্যেকটা মানুষের রুচি আলাদা। আমার মতো যে তাকে হইতে হবে এমন কোনো কথা নেই। আর মানুষকে কোনো ফ্রিতে জ্ঞান দিতে আসবে না। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।